আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, তোমরা ভাইরালের পিছে দৌড়িও না। ও আল্লাহ, কার কাছে যাব, কার কাছে যাব? আল্লাহ তাআলা প্রতি রাকাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ট্রেনিং দিচ্ছেন, আমার কাছে খুঁজো সিরাতুল মুস্তাকিম। কি পথ? সোজা পথ। কোন পথ? সহজ সরল পথ, সোজা পথ। আল্লাহ বলছেন এমনিতে সোজা পথ চাইও না। ও আমার বান্দা, তুমি বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তুমি বলো, ও বান্দা, তুমি বলো, হে আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পথে আমাকে চালাও। তুমি নিজের মতো একটা পথে চলার চেষ্টা করিও না। তো আমি প্রশ্ন করলাম, বারি তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যারা ওই বেল গেটসের সাথে রেগুলার বৈঠক করে তারা, যারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তারা, যারা নবীর শানে কাউবয় বলে তারা, তারা কারা? তারা কারা? ও বারি তাআলা, তারা কারা? তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ও আমার বান্দারে শুনে নাও, শুনে নাও, নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে, আমার ওলি হতে হলে তার কাছে একটা জিনিস অবশ্যই অবশ্যই থাকতে হবে। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার নিয়ামত প্রাপ্ত সত্যবাদী বান্দাদের সাথে সাথে থাকো। আল্লাহর ওলির প্রধান বৈশিষ্ট্য, তিনি কখনো মিথ্যা কথা বলবেন না। আয়রা আল্লাহর ওলির বৈশিষ্ট্য এটা নয় যে তিনি ভাইরাল। কি ভাইরাল নন? ভাইরাল কি? ভাইরাল নন। এটা আল্লাহর ওলির বৈশিষ্ট্য নয়। আল্লাহর ওলির বৈশিষ্ট্য হচ্ছে তিনি মিথ্যা বলবেন না। কি বলবেন না? কারণ এই আয়াতে কারিমার মধ্যে যদি আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আমার সত্যবাদী আল্লাহর বান্দা যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, তাদের সাথে সাথে থাকো। সুবহানাল্লাহ। কিভাবে থাকো? বলেন নাই এই আয়াতে, যদি আপনি একটু খেয়াল করেন, এখানে বলেন নাই তারা যেভাবে চলে সেভাবে চলো, তাদের সাথে সাথে নামাজ পড়ো, রোজা রাখো। এত লম্বা সিলেবাস আল্লাহ তাআলা দেন নাই। এই তরিকতপন্থীদের জন্য এই আয়াতের মধ্যে এতটুকুই সিলেবাস যে তুমি আল্লাহর ওলির সাথে সাথে থাকো। আল্লাহর ওলির, আবার আল্লাহর ওলি যারা তারা মনে করলে হবে না। আল্লাহর ওলি যারা তারা মনে করলে হবে না। আল্লাহর ওলি কে? আল্লাহর ওলি হচ্ছেন তিনি যিনি হক বলেন, হক চলেন, হকের সাথে থাকেন, হকের উপরে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। ও আমার বান্দারা, যে ব্যক্তি পরিষ্কার করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফল। সে যে ব্যক্তি নিজের নফসকে পরিষ্কার করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, সেই ব্যক্তি সফল। সেই ব্যক্তি আরজ করলাম, বারি তাআলা নফস তো সেই নফস যেটা আমাকে সারাক্ষণ কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নান নাফসা আম্মারাতুম বিসু। ও আমার বান্দা, তোমার নফস তোমাকে সারাক্ষণ খারাপ কাজের আদেশ দেয়। খারাপ কাজের। তুমি যখন মসজিদে যাও, নফস তোমাকে সেখান থেকে ঘুরিয়ে দেয়, না না, মসজিদে যাওয়ার দরকার নাই, বন্দারে কিছুক্ষণ মার্কেটে ঘুরে আয়। মার্কেটে ফজরের আজান যখন দেয়,
মুয়াজ্জিনের আজান যখন তোমার ঘুম ভেঙে দেয়, তোমার নফস তখন তোমাকে আরো তেল মালিশ করতে থাকে। এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করার দরকার কি, আর একটু চাদরটা টেনে নে, আর একটু গভীরভাবে একটু ঘুমিয়ে নেয়। এটা করে কে? নফস। আমার নফস সারাক্ষণ আমাকে কুমন্ত্রণা দেয়। এই কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নান নাফসা আম্মারাতুম বিসু, তোমাকে তোমার নফস খারাপ কাজের দিকে টানে। আরজ করলাম বারি তাআলা, এই নফসের থেকে কিভাবে ছুটকারা পাবো, এই নফসের সাথে আমার ফয়সালা কি? আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা আমার, কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নফস থেকে পরিষ্কার হতে পেরেছে, নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফল। সে কি? সেই ব্যক্তি সফল। আরজ করলাম বারি তাআলা, নফসকে পরিশুদ্ধ করব। আমার বয়স এখন 40, 50, 60, হায়াত তো কাটিয়ে ফেলেছি, এখন আবার নতুন করে ইবাদত করে তোমাকে কিভাবে রাজি করি? বারি তাআলা কোন শর্টকাট কি আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও গুনাহগার বান্দা আমার, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সাথে সাথে থাকো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাইনজাই মদিনা, গৌসুল আজম চাট্টগ্রাম, গৌসুল আজম খুলনা বিদরক। তরিকতের মধ্যে একজন সালেকের জন্য অন্যতম একটি প্রধান বিষয় হচ্ছে সোহবত এখতিয়ার করা। কি এখতিয়ার করা? কোরআন সুন্নাহ মোতাবেক আমাকে পরিচালিত করবেন, সে এলম আছে, এরকম একজন শায়েখের সোহবত এখতিয়ার করা। তো সোহবত শুধু শায়েখের এখতিয়ার করব তাই নয়, শায়েখের সাথে যারা যারা বেজেছে তাদের সংস্পর্শ সোহবত।